প্রিয় দর্শক, আমরা আছি রাজধানীর বসুন্ধরা আইসিসিবি কুড়িলে অবস্থিত, যেটি এখানে হচ্ছে 18তম আন্তর্জাতিক প্লাস্টিক প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং বিশাল একটা মেলা। দেশ বিদেশের অনেক স্টল এখানে রয়েছে। এখানে আমরা বর্তমানে আছি ভারতের একটি বিখ্যাত প্রতিষ্ঠান, যেটা ঢাকা বাংলাদেশে মতিঝিল দিলকুশাতে ওনাদের অফিস রয়েছে, এসকে এন্টারপ্রাইজ। এখন আমরা কথা বলবো এসকে এন্টারপ্রাইজের ম্যানেজিং পার্টনার এবং কর্ণধার শ্রীযুক্ত বাবু সচিন আগারওয়াল দাদার সাথে। সচিন আগারওয়াল দাদা, আপনাকে স্বাগত জানাই। স্যার, কেমন আছেন? খুব ভালো। দীর্ঘ এক বছর পর সালাম আলাইকুম, নমস্কার, জয় মা কালী। কেমন লাগছে? স্টোরে তো অনেক ভিড় দেখতে পাচ্ছি দর্শনার্থীদের। এবার মেলাতে 2026 সালে নতুন বছরে ক্রেতা সাধারণের জন্য কি এনেছেন নতুনত্ব? দাদা, আমরা তো লাস্ট 28 ইয়ার্স থেকে বাংলাদেশে পিপি ওয়েন ব্যাগ উপরে কাজ করছি। কমপ্লিট মেশিনারি আপনারা পুরো দেখতে পাচ্ছেন, অ্যান্ড কোয়ালিটি প্রোডাক্ট নিয়ে কাজ করছি। আমি ওয়ার্ল্ডে অনেক কান্ট্রি ঘুরেছি, বাট যে হসপিটালিটিটা আমরা বাংলাদেশে পাই, এই হসপিটালিটিটা আমরা এবার ইউরোপেও পাই না। দ্যাটস ওয়াই ফার্স্ট অফ অল সবাইকে আমি মন থেকে থ্যাংক ইউ বলতে চাইছি। সেকেন্ড, এখন প্লাস্টিক পিপি ওয়েন ব্যাগ যে সেক্টরে আমরা আছি, এই সেক্টরে এখনো কোনো বিকল্প নেই। কারণটা কি, 20 টাকার ভিতরে আপনি কোনো একটা প্যাকেট এমনি পাবেন না যেতে আপনি 50-60 কিলো মাল ভরতে পারবেন। তো স্টিল এই মার্কেটটা গ্রো করছে, অ্যান্ড আমার হিসাব থেকে নেক্সট 20 ইয়ার্স এই মার্কেটে পিপি ওয়ান ব্যাগের কোনো রিস্ক ফ্যাক্টর নেই। লোকজন একটু ক্রাই করে, কম্পিটিশন মার্কেটে তো ভাই ক্রাইং হবে, কারণ ডে বাই ডে কম্পিটিশন ইন্টারন্যাশনালি লোকালি বেড়ে যাচ্ছে। বাট এই সেক্টরের ভিতরে জিরো কিছুদিন নেই। সামনে 20 বছর পর্যন্ত প্লাস্টিক ওভেন ব্যাগ ওর বিকল্প নেই। আমার সঙ্গে প্রিমিয়ার গ্রুপ পিপি ওভেন ব্যাগের জিএম স্যার বসে আছেন, মিস্টার রিফাত। ইনি কিছু মেশিনারি আমাদের থেকে এখন নেবেন, তার জন্য ডিসকাশন চলছিল, অ্যান্ড হি ইজ ভেরি হ্যাপি উইথ আওয়ার প্রোডাক্টস অ্যান্ড অল। তো এনার গ্রুপকে আমি মন থেকে থ্যাংক ইউ বলতে চাইছি, অ্যান্ড আশা করছি কি আমাদের বাংলাদেশে ইন্ডিয়ান বিজনেস আর বড় হবে, আর ভালো হবে। কিছু ডিস্টারবেন্স লাস্ট এক বছরে আমরা ফেস করছি, ইভেন সত্যি যদি বলা যায় বাংলাদেশ পার্সন বেশি ফেস করছে ডিউ টু ভিসা। তো যতদূর আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স, এটা কিছুটা পলিটিক্স ইস্যু আছে। পলিটিক্স না হলে মানে কি হয়, অনেকবার দুই পক্ষই ঠিক আছে, কিন্তু কিছু কিছু জায়গায় লড়াই ঝগড়া হতে থাকে। আমার বাংলা খুব সুন্দর নেই, সরি। অ্যান্ড চিরদিন বাংলাদেশ আমাদের সঙ্গে থাকবে, থেকেছে, আর আশা করছি দুইটাই কান্ট্রি হ্যান্ডশেক করে খুব আগে যাবে। থ্যাংক ইউ। বর্তমানে তো ভারতের সাথে বাংলাদেশের একটু সুসম্পর্ক টানাপোড়েন চলতেছে। তা আমরা চাই প্রতিবেশী রাষ্ট্র হিসেবে বাংলাদেশের সাথে সবসময় ভারতের এই জিনিসটা আপনার কোশ্চেনে আগে আমি নিজেই বললাম যে কিছু কিছু জায়গা কি হয়, দুই পক্ষের রাইট আছে, কিন্তু আপনি বলছেন এটা এইদিকে রাইট সাইড যাওয়ার জন্য, ইন্ডিয়া বলছে লেফট সাইড যাওয়ার জন্য। আলটিমেটলি দুজন সামনে গিয়ে একটা মাথাতেই মোলাকাত করবে। এটা কিছুদিনের জন্য, যতদূর আমার ধারণা নেক্সট 5-6 মান্থে এটা ওকে হয়ে যাবে অ্যাজ ইউজুয়াল, অ্যাজ পার আর্লিয়ার প্র্যাকটিস। আপনারাও ভিসা পাবেন, আমরাও ভিসা পাবো, কাজ হবে, কিছু খারাপ নেই। এটা কিছু কিছু দু ভাইয়ের ভিতরে লড়াই হয়, ওইভাবে ইন্ডিয়া বাংলাদেশের সঙ্গে একটু মন খারাপ হয়েছে। আমরা চাই সম্পর্ক বজায় ভালো হয়ে যাবে। ভিসা সংকট কেমন এখন বাংলাদেশের সাথে ব্যবসায়ীদের আসা যাওয়া? অ্যাকচুয়ালি বিজনেস ক্লাস লোক কোনোদিন এটা চাইবে না কি ভিসা স্টপ হয়ে যায়, দু সাইডেই। যদি আমি আপনার সঙ্গে দেখা না করব, আর আপনারা যদি আমাদের সঙ্গে দেখা না করবেন, তাহলে ফোনে তো বিজনেস হবে না। যদি ফোনে বিজনেস হয়ে যেত, তাহলে এই বাণিজ্য মেলাটা কেন হতো? ফোনে তো সব কাজ হয়ে যেত।
তো আপনাকে আমার সঙ্গে দেখা করতে হবে আর আমাকে আপনার সঙ্গে দেখা করতে হবে। আশা করছি খুব তাড়াতাড়ি এই ইস্যুটা সর্ট আউট হয়ে যাবে আর ইন্ডিয়ান গভর্নমেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ বাংলাদেশ গভর্নমেন্ট সব একটাই সেম পেজে এসে রিকন্টিনিউ করে নেবে। থ্যাংক ইউ। আমরা চাই প্রতিবেশী রাষ্ট্রের সাথে সবসময় আমাদের সুসম্পর্ক বাংলাদেশের সাথে বজায় থাকুক, ব্যবসায়িক ক্ষেত্রে একটি উন্নতি হোক, বাংলাদেশ উন্নয়নের জোয়ার হোক, যেটা ইন্ডিয়ার সাথে সবসময় সুসম্পর্ক বজায় থাকলে আমাদের দেশের ব্যবসার উন্নতি হবে, সবকিছু উন্নতি হবে। দাদা, আপনারাও চাইছেন, আমরাও চাইছি। কি হয় কি নেবারিং কান্ট্রির সঙ্গে সব টাইমই ভালো রিলেশন মেনটেন করতে হবে, স্পেশালি লাইক ইন্ডিয়া। কারণ একটা ইন্ডিয়া বড় ভাই আছে, ওর চারদিকে ছোট ভাই আছে। তো বাড়িতে 5টা ভাইয়ের ভিতরে একটা ভাইয়ের শরীর খারাপ হয়ে গেলে ওকে ছেড়ে দিতে হয় না, ওর একটা ট্রিটমেন্ট করাতে হয় আর সঙ্গেই রাখতে হয়। তো ইন্ডিয়ারও কিছু ভুল আছে, কিছু বাংলাদেশি গভর্নমেন্টও ভুল হতে পারে। যেখানে দুইটা ধারা থাকবে একটু আওয়াজ হবেই, এটা আপনাকে ক্যালকুলেশন করেই চলতে হবে। বিং আ বিজনেসম্যান সব শর্ট আউট হয়ে যাবে। কিছু দিনের জন্য কষ্ট হয়, যেমনি লোকের একটা জ্বর এসে গেলে তো 5-7 দিন কষ্ট হয়। তো এটাই বুঝে নিন, ইন্ডিয়া বাংলাদেশে একটু জ্বর হয়ে গেল, কিছুদিন পরে কিছু মেডিসিন নিয়ে প্যারাসিটামল সব ঠিক হয়ে যায়। ধন্যবাদ। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, আমরা এসকে এক্সপোর্টের প্রাইভেট লিমিটেডের, যেটা ভারতের একটি স্বনামধন্য প্রতিষ্ঠান, যেটা বাংলাদেশে অফিস আছে, আমাদের মতিঝিল দিলকুশা একেবারে ঢাকার প্রাণকেন্দ্রে অবস্থিত। ওনাদের প্রোডাক্টের মান খুবই ভালো, গুণগত মান। যারা কাস্টমারদের ভালোভাবে পৌঁছে দেয়, ওরা সেবার মান আপনারা একটু নিজের চোখে দেখুন ওনাদের প্রোডাক্টগুলো কিরকম। আমাদের একটাই ববিন হলো চিজ পাইপ বলা যায়, এর উপরে সুতো গুটানো হয়। যেমনি বাসাতে আমরা যে স্টিচিং মেশিনে ইয়ার্ন ইউজ করি, ওর ভিতরে থাকে পেপার টিউব, আর যখন পিপি ওভেন ব্যাগ ওর উপরে স্টিল টিউব থাকে। একে বলে চিজ পাইপ, চিজ ববিন। এটা প্রিন্টিং মেশিনের জন্য একটা রাবার রোলার ইউজ করা যায়। দিস ইজ রাবার রোলার। এটা প্রেসার কন্ট্রোল রোলার। এটা টেপ লাইন দেখুন, যেখান থেকে ফিল্ম বেরোচ্ছে ওইখানে প্রেসারকে কন্ট্রোল করে ইউনিফর্ম রাখে। একে বলা যায় প্রেসার কন্ট্রোলার। এটা হলো একটা সিরামিক অ্যানালগ সোলার। এটা প্রিন্টিং মেশিনের ভিতরে আপনি ব্যবহার করবেন। এই রোলারটা ইউজ হলো কি, এই রোলার ইউজ করলে প্রিন্টিং ইঙ্কের কনজামশনটা খুব কম হয়ে যায়। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ দেখলেন এসকে এক্সপোর্ট প্রাইভেট লিমিটেডের, যারা বাংলাদেশে আন্তর্জাতিক 18তম প্লাস্টিক প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং শিল্প মেলায় অংশগ্রহণ করেছে সুনামের সহিত। তাদের সুন্দর একটি স্টল রয়েছে। আগামীকাল মেলার শেষ দিন, আপনারা ওনাদের স্টল পরিদর্শন করবেন এবং ওনাদের সেবা গ্রহণ করবেন, ওনাদের স্টলে আসবেন। ওনাদের সেবার মান খুবই ভালো। ধন্যবাদ স্যার আপনাকে সাথে থাকার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ স্যার।